হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাছ নড়ছে, মাছের ভিডিও। এরকম তথ্য সকল প্রকার নিত্য প্রয়োজনীয় আমাদের যেগুলো লাগে সেই তথ্যগুলো অবশ্যই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। দাম সম্পর্কে আপনারা অবগত থাকবেন। প্রতি সপ্তাহে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। পোলট্রি ভিডিও ভাই ভাই পোলট্রি হাউসে এই পোলট্রি হাউসে আজকে বাজার মূল্যটা আপনারা যারা জানেন না এবং বাজার মূল্য সম্বন্ধে যারা অবগত নেই তাদের জন্য এই আজকের ভিডিওটা। অবশ্যই বাজার মূল্যটা আপনারা জানার চেষ্টা করবেন, তাহলে যে কোনো জায়গায় ঠকবেন না। আর বিশেষ করে বর্তমান বাজার মূল্যটা কেমন সেটা জানানোর চেষ্টা করবো আমি। তো আমি এসেছি ভাই ভাই পোলট্রি আসসালামু আলাইকুম। ভাইয়া আজকে ব্রয়লার মুরগির দাম কেমন? আচ্ছা আচ্ছা। আর আপনার সোনালির দাম? সোনালি 300 থেকে 310 টাকা কেজি। দর্শক মণ্ডলী, আমার মাইক্রোফোনের ত্রুটির কারণে আমি বাকি রেকর্ডগুলা সম্পন্ন করতে পারিনি। যাই হোক, উনি মুরগির দাম জানানোর চেষ্টা করেছে। আপনারা জেনে শুনে যেখানে কম পাবেন সেখান থেকে মুরগি কিনবেন, সুস্থ মুরগি কিনবেন, দেখে শুনে নেবেন। তো নেক্সট উইকে আমি আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব বাজারের। প্রতিনিয়ত আপনাদের বাজার মূল্য তালিকা, যারা বাজারের সব কিছুর সম্পর্কে দাম জানতে চায় তাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে নিজেরাও বুঝবে আর বাজার সম্পর্কেও জানবে। আপনারা দেখছেন যে এই মুরগিগুলা কতটুক অবস্থানে, অনেক মুরগির ভিতরে রয়েছে ঠান্ডা লাগানো, অনেক মুরগি রয়েছে সুস্থ। তো এগুলো আপনি বুঝে শুনে নেবেন। হ্যাঁ, তো সুস্থ মুরগি নেবেন অবশ্যই। আর আমি অবশ্যই আপনাদের অবগত করব যে পোলট্রি ফিডের দোকানগুলোতে ওই যখন আপনি ড্রেসিং করতে যান তখন ওই পানিটা যেন ভালো থাকে এমন পানিতে আপনি ড্রেসিংটা করে নেবেন, কারণ ওখানে অনেক নোংরা করে নেবেন। আমি এখন চলে এসেছি গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, গরুর মাংসের দোকানে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংসের দোকানে আমি চলে এসেছি। আমি শুনবো আর আমি শুনতে চাচ্ছি। ভাইয়ের কাছে প্রশ্ন করলাম গরুর মাংসের দাম কত। ভাই উত্তর দিল, ভাই আমাকে উত্তর দিল 750 টাকা কেজি। যে গরুর মাংসের দাম আমি জিজ্ঞেস করলাম 50 টাকা, ভাই 650 টাকা কেজি ছিল। তো মাঝখানে অনেক পড়ছিল, হ্যাঁ এখন কেন হঠাৎ করে আবার দাম বৃদ্ধি করলো? এখন বলতেছে ভাই 750 টাকা বিক্রি করেই আমরা লস খাই। তো এগুলা যাই হোক, গরুর মাংস যারা বিক্রি করে তাদের অনেক সিক্রেট থাকে। যাই হোক, আমরা দর্শক মণ্ডলী আজকের বাজার মূল্যে গরুর মাংসের দোকানে 750 টাকা কেজি গরুর মাংস, এটা অনেক দিন ধরে অব্যাহত থাকবে মনে হয়। হ্যাঁ, 700, অনেক জায়গায় 700 রয়েছে। তো আপনারা দেখে শুনে বলে নেবেন সবসময়। যাই হোক, আমি জানানোর চেষ্টা করলাম এই সপ্তাহে গরুর মাংসের দাম। তো এক এক জায়গায় এক এক দাম থাকে, আপনারা শুনে ক্রয় করবেন। তো আমি এখন যাব অন্য বাজারে, অন্য কিছুর দাম আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কাঁচা বাজারে চলে এসেছি। আমি আপনাদের আজকের কাঁচা বাজারের মূল্য জানানোর চেষ্টা করব। আজকের বাজারে কোন কোন জিনিসের কি দাম আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। গ্রীষ্মকালে আম দেখতে পাচ্ছি, আমি আমের দাম সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমের দাম কেমন যাচ্ছে? আমের দাম মোটামুটি খুব বেশি না, কমও না। আমের নাম তো বিভিন্ন নাম দিছে অনেকে, গোবিন্দ দাস, কিরোর দাস, মানে নামের তো শেষ নাই। তা আপনার এই আমের নাম কি? আমার দাম হলো আপনার খেসা বিক্রি করতেছে আর গোপালভোগ বিক্রি করতেছে। গোপালভোগ দাম কেমন, খেসার দাম কেমন? খেসা বেচতেছে 100 টাকা আর গোপালভোগ বেচতেছে 80 টাকা, 70 টাকা। ও, আপনার এই আমটা কোথা থেকে ক্রয় করেন? এগুলা মানে রাজশাহী থেকে সিরাজগঞ্জ আসে, আরো তারা মানে আসে। আরো থেকে আপনারা পাইকারি মূল্য এসে এখানে খুচরা বিক্রি করেন? জি জি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনারা অবশ্যই ভালো কিছু বিক্রি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালোই করতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
কেমিক্যাল নেই। আচ্ছা, আমি একটা ক্রেতা আঙ্কেলের সাথে কথা বলবো, ওনার মন্তব্যটা শোনার চেষ্টা করবো। আঙ্কেল, আপনি তো বাজার করে নিয়ে আসলেন, জি। তো আপনার আজকে বাজারে কি মনে হলো, দাম কম না বেশি? আজকে শুক্রবার হিসাবে দাম একটু কম পাইলাম, কারণ ওই গরমের জন্য মানুষ বাইরে বানাইতেছে না, সেই জন্য বাজারের লোকজন কম দেখলাম। ক্রেতারাও কম, বিক্রেতা আছে, কিন্তু দাম একটু আগের মতনই, মানে আজকে দাম হিসাবে বেশি হওয়ার কথা, কিন্তু বেশি হয় নাই। যাই হোক, আপনার আজকে মুখটা খুশি খুশি ভাব মনে হলো যে আজকে দামটা কমই ছিল। তবে এই দামটা কি আরও কমা উচিত না, মানে দামটা আরও কমলে কি ভালো হয় কি না? যেভাবে দামটা আছে সেভাবে দাম থাকতে পারে, গরিব মানুষ কিনে খেতে পারবো না। আচ্ছা, কারণ এখন দামটা যদি স্বাভাবিকভাবে চলে আসে, তবে ছোটো বড়ো সবাই কিনে খাই পারবো। সো গরিব মানুষও খাই পারবো, বড় লোকরা তো বলাই লেগো না। আচ্ছা কাকা, আপনি লিচু নিয়ে আসলেন, তো লিচু কত করে নিয়ে আসলেন? লিচু নিয়ে আসলাম 300 টাকা সব। 300 টাকা সহ। 300 টাকা। আপনি কি লিচুটা গুনে নিয়ে এসেছেন? হ্যাঁ, গুনে নিয়ে এসেছি। আমি এর আগে একজন লিচু আমাকে দিছিল 50টা লিচু নিয়েছি, আমাকে দিয়েছে 34টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজকে ওনাকে বললাম 300 টাকা সব বলে বলছি যে আমাকে কিনে দিতে হবে। আচ্ছা সে আমাকে কিনে দিল, কিনে দেওয়ার পরে দুটো বেশি দিয়ে দিল, 52টা দিয়ে দিল। আমি নিতে চাইলাম না, তারপরে আমাকে দুটো জোর হয়ে দিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি অনেক বিচক্ষণ মানুষ, লিচু গুনে নেওয়াটাই স্বাভাবিক, কারণ লিচুর ভিতরে ওরা ইচ্ছাকৃতভাবে 2, 4, 5 করে কম দেয়। কম দেয়, হ্যাঁ। প্রতিটা শয়ে যদি 5টা করে কম থাকে, ওরা আরো ওটা দিয়ে আরো বিজনেস করে। হ্যাঁ, ওরা যাই হোক, বৃদ্ধি আপনি বেশি। হ্যাঁ, যাই হোক, আপনি নিজে থেকে গুনে নিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনি একটা সচেতন ব্যক্তি, আপনি যারা নিবে আপনার পরিবারে, আপনি তাদেরকেও জানিয়ে দেবেন। ধন্যবাদ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি মাছের বাজারে এসেছি এবং দাম জানানোর চেষ্টা করব আপনাদের। তো আমি ওনার সাথে কথা বলে রুই এবং কাতলের মাছ 350 থেকে 300-র ভিতরে দামটা শুনলাম। তো উনি পাঙ্গাস মাছের দাম জানিয়ে দিল যে 180 টাকা কেজি পাঙ্গাস মাছ। তো আপনার সাইজ ভেদে, অনেক কিছু ভেদে এগুলোর দাম একটু কম বেশি হয়ে থাকে, এক এক জায়গায় এক এক রকম দাম থাকতে পারে। তো আমি এখন রয়েছি সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র শহরের বাহিরগোলা বাজারে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাহিরগোলা বাজার একসময় অনেক বিখ্যাত ছিল। এখানে গুড়ের বাজার নামে পরিচিত ছিল। গুড় বিক্রি হতো, দুধ বিক্রি হতো, অনেক জমজমাট ছিল। তো আমি চলে গেলাম আরেক ভাইয়ের কাছে। ভাইও দাম জানিয়ে দিল, রুই কাতলের দাম জানিয়ে দিল 300, 350। এদিকে আপনার মাছ রয়েছে, অন্যান্য মাছ রয়েছে, ওগুলার দাম জানিয়ে দিল 300, 450 এরকম। তো আজকের ভিডিওতে আমার ভয়েসের প্রবলেমের জন্য আমি আপনাদের সঠিক তথ্য নিজের রেকর্ডে দিয়ে দিতে পারছি না, আমি অন্যভাবে ভয়েস দিয়ে আপনাদের জানাচ্ছি। তো যাই হোক, আপনারা আমাকে উৎসাহিত করবেন ভাই, কারণ আপনাদের এই জানানোর জন্যই আমার প্রচেষ্টা। আর আপনারা দেখলে এই ভিডিও, তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে। তো আমি আরেকজন দাদার কাছে জানতে চেয়েছি যে ছোটো মাছ, তো ছোটো মাছের দাম সম্পর্কে জানতে চেয়ে ওনার কাছে জানতে পারলাম আপনার ছোট যেগুলো মাছ রয়েছে প্রায় প্রচুর দাম। কোনোটা আপনার 120 টাকা পোয়া, কোনোটা 100 টাকা পোয়া, 80 টাকা পোয়া, 60 টাকা পোয়া, এগুলো কম। যাই হোক, মাছের দাম আপনার প্রচুর, অনেক দাম আছে। তো দামটা যদি একটু কমতো, সাধারণ মানুষের হাতের নাগালে থাকতো। যাই হোক, আপনারা মাছের বাজারে গেলে অবশ্যই মাছের দাম সম্পর্কে জানবেন এবং বুঝবেন। ভালো থাকবেন।